নিবেদিতা সেতুতে আচমকাই নেমে এলো বিভীষিকা। জানা যাচ্ছে দুর্গাপুর আসানসোল থেকে আসা কলকাতার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে গার্ডরেলে, আর তখনই নেমে আসে চরম বিপর্যয়। জানা যাচ্ছে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মনে। সম্প্রতি নিবেদিতা সেতুতে একটি মর্মান্তিক বাস দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, যেখানে আসানসোল দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাওয়া একটি গ্রিন লাইন যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্যস্ত টোল প্লাজা সেতুর গার্ডরেলে সজোরে ধাক্কা মারে, যার ফলে আহত হন বহু যাত্রী এবং তৈরি হয় এক চরম দুর্দশার পরিবেশ। প্রত্যক্ষদর্শীরা এক চরম আতঙ্কের মুহূর্তের বর্ণনা দিয়েছেন যখন বাসটি কোনো সতর্ক বার্তা ছাড়াই হঠাৎ করে তীব্র বাঁক নেয়, যার ফলে একটি ভয়াবহ সংঘর্ষ ঘটে এবং একজন বয়স্ক যাত্রী চলন্ত বাস থেকে ছিটকে রাস্তার কঠিন পিচে পড়ে যান। দুর্ঘটনার পর পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রাথমিক সমীক্ষায় দেখা গেছে যে কমপক্ষে 10 থেকে 12 জন ব্যক্তি বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। জরুরি পরিষেবাগুলি অবিলম্বে সক্রিয় করা হয় এবং আহত সকল যাত্রীকে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বালি থানা এবং বালি ট্রাফিক পুলিশের কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে দ্রুত একত্রিত হন, দক্ষতার সাথে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং ক্রমবর্ধমান ভিড় সামাল দেন। এই প্রশংসনীয় প্রতিক্রিয়ার পাশাপাশি নিবেদিতা সেতুর নিবেদিত কর্মীরাও জটিল উদ্ধার অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। জননিরাপত্তার প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শন করেন। এই উদ্বেগজনক ঘটনার সঠিক কারণ তদন্ত শুরু হয়েছে। পুলিশ ক্ষতিগ্রস্ত সকল যাত্রীর কল্যাণের কাজ করছে, বিকল্প পরিযানের ব্যবস্থা করেছে যাতে তারা কলকাতায় তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন। এই ঘটনা সড়ক ভ্রমণের অপ্রত্যাশিত প্রকৃতির একটি কঠোর ছবি হিসেবে কাজ করে এবং আমাদের জাতীয় সেতুগুলিতে সতর্ক ড্রাইভিং এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার সমালোচনামূলক গুরুত্ব তুলে ধরে। দুর্গাপুর থেকে কলকাতা করুণাময়ী। কি হলো ঘটনাটা? ঘটনা তো ঠিকভাবে তো জানি না, তো আসছিল হঠাৎ করে একটা কোথার থেকে লেগেছিল, সবাই হাঁপুড় তুপুর খেয়েছেন, একজনও তো বাইরেও পড়েছেন। বাস থেকে ছিটকে বাইরে পড়ে গেছে? হ্যাঁ, শুনতে আহত হয়েছে 6 জন। তুমি দুর্গাপুর থেকে কলকাতায় যাচ্ছিল? হ্যাঁ, দুর্গাপুর থেকে কলকাতা এই আসছে। বাসটা কি কোনো লরিতে মেরেছে ধাক্কা? গার্ডরেলে মেরেছে। আপনার নাম? কি বসেছিলেন? না, রাস্তায় মনে হয় পড়ে যাননি, ভেতরেই ছিলেন। ব্রেক ফেল না পড়ে জানি না। নিয়ন্ত্রণ হারিয়ে না আমি বাসে ছিলেন? হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা? ওই মানে প্রথম থেকেই একটু চলছিল না ঠিক করে, তারপরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে একজন বলছে পড়ে গেছে, অনেকের লেগেছে, ড্রাইভারেরও লেগেছে অনেক। আপনি তো বাসে ছিলেন, উদ্ধার কাজে এসছে, সব পুলিশরা এসছে? অনেক পরে এসছে। কোথায় যাবেন? করুণাময়ী। কোথেকে উঠেছিলেন? এই রানীগঞ্জ থেকে। সব রানীগঞ্জের প্যাসেঞ্জার? না, আসানসোল দুর্গাপুর সব মিলিয়ে। আপনার নাম? নিশা। যারা উইন্ডেড আছে, যারা রেস্কিউ, সবাইকে আমরা ইমিডিয়েটলি, আমাদের 2টো অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। আপাতত যারা রয়েছে তারা কেউ ইনজিওর্ড নেই আর উইন্ডেড নেই। কতজন আহত হয়েছে? এখন ওই জনা 3 আহত আছে, মোটামুটি সবাই আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, একজন রাস্তা ছিটকে পড়ে গেছিল? সেটা পড়ে গেছে, তো তাকেও তুলে পাঠানো হয়েছে, তার বয়স আছে, কিন্তু তেমন কিছু ব্যাপার নেই। ব্রেক ফেল নাকি? আউট অফ কন্ট্রোল। কী হয়েছে এখনও আমরা তো সেই সিনে ছিলাম না, এখন বলতে পারবো না। কিছু একটা হয়েছে। হ্যাঁ, উদ্ধার করে নিয়ে হ্যাঁ, সবাইকে উদ্ধার করে পাঠানো হয়েছে। আমরা এখন বাস ধর করিয়ে প্যাসেঞ্জারদের তুলে দেওয়ার চেষ্টা করছি, ব্যাস এইটুকু। হ্যাঁ, আপনার নাম? আমি হচ্ছে পেট্রোলিং সুপারভাইজার, আমার নাম প্রদীপ মান্না। তো গুনিনি, কিন্তু যাচ্ছিলাম মুচিপাড়া থেকে দুর্গাপুর। কি হলো হঠাৎ করে ব্রেক ফেল? হঠাৎ করে টার্ন নিতে গিয়ে বাসে রাস্তায় জল স্কিড কেটে গেছে, নিয়ে এখানে এসে ধাক্কা মেরেছে। একজন মহিলা ছিটকে পড়ে গেছেন বাইরে, ওনার যথেষ্টভাবেই আহত হয়েছিলেন উনি। ওই অ্যাম্বুলেন্স ওনাকে নিয়ে যাওয়া হলো। 3-4 জনের তো হাত পা ভেঙেছে। হ্যাঁ, ড্রাইভারেরও বাজে অবস্থা। প্রচণ্ড স্পিডের জন্য হলো না বর্ষার জন্য? কন্ট্রোল হারিয়ে ফেলেছিল। আপনার নাম?